বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা শুনলে আপনারা বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। এটি একজন সাহসী নারীর গল্প, যিনি সাধারণ পোশাকে নিজের পরিচয় গোপন রেখে প্রশাসনের অন্ধকার দিকটি উন্মোচন করেছেন। এই গল্পে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সততার শক্তি আর একটি সম্পূর্ণ সিস্টেমকে বদলে দেওয়ার অদম্য সাহস। তাহলে চলুন ডুবে যাই এই রোমাঞ্চকর ঘটনায়, যেখানে একজন নারী তার নীরব প্রতিবাদ দিয়ে পুরো প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছেন। এসডিএম রিয়া ভট্টাচার্য একটি সাধারণ শাড়ি পরে স্কুটিতে চড়ে দ্রুত তার ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছিলেন। তার পোশাক ছিল একেবারে সাদাসিবে, কোনো সরকারি গাড়ি নেই, কোনো নিরাপত্তা প্রহরী নেই। তিনি দেখতে ছিলেন একজন সাধারণ নারীর মতো, যিনি স্কুটি চালিয়ে যাচ্ছেন। হাইওয়েতে পৌঁছতেই তার চোখে পড়ল পুলিশের ব্যারিকেড। ৩-৪ জন পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়েছিলেন। মাঝখানে ছিলেন দারোগা রাজেশ সিং, ইউনিফর্ম পরা, তার কণ্ঠে সামান্য বিরক্তি। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন? রিয়া শান্তভাবে উত্তর দিলেন, আমার ভাইয়ের বিয়েতে যাচ্ছি। বন্ধুরা, গল্পটা শেষ পর্যন্ত পড়তে ভুলবেন না। আর যদি আমাদের এই গল্পের সিরিজে এখনও যুক্ত না হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যুক্ত হন। দারোগা রাজেশ সিং রিয়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, তারপর মুচকি হেসে বললেন, ও ভাইয়ের বিয়েতে যাচ্ছেন, কিন্তু হেলমেট পরেননি আর স্কুটিটাও বেশ জোরে চালাচ্ছিলেন, এখন জরিমানা দিতে হবে। তিনি চালান বই বের করলেন। রিয়া বুঝতে পারলেন এটা আসলে একটা অজুহাত। তিনি শান্তভাবে বললেন, স্যার, আমি কোনো নিয়ম ভঙ্গ করিনি। দারোগা রেগে গিয়ে বললেন, আরে ম্যাডাম, আমাদের আইন শেখাবেন না? তিনি পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকিয়ে রিয়ার দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, এভাবে কাজ হবে না, ওকে একটা শিক্ষা দিতে হবে। হঠাৎ দারোগা জোরে একটা থাপ্পড় মারলেন রিয়ার গালে। বললেন, অনেক প্রশ্ন করছিস, পুলিশ কিছু বললে চুপচাপ মেনে নিতে হয়। এক মুহূর্তের জন্য রিয়ার মাথা ঘুরে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার চোখে আগুন জ্বলছিল। দারোগা হো হো করে হেসে তার সঙ্গীদের বললেন, এখনও অহংকার কমেনি দেখছি, ওকে ভালোভাবে শিক্ষা দিতে হবে। একজন কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, ওকে থানায় নিয়ে চলি, সেখানে ব্যাপারটা আরামে দেখা যাবে। দারোগা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ওকে থানায় নিয়ে চল, তখনই বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। একজন কনস্টেবল রিয়ার হাত ধরে টেনে বলল, চল, জিপে ওঠো। রিয়া হাত ঝাটকা দিয়ে জোরে বললেন, সাহস করবেন না। দারোগার মেজাজ আরও চড়ে গেল। তিনি তার একজন সঙ্গীকে বললেন, ওর অহংকারটা ভেঙে দাও। একজন কনস্টেবল এগিয়ে এসে রিয়ার চুল ধরে টানল, জোরে টানতে লাগল। রিয়া ব্যথায় কুঁকড়ে গেলেন, কিন্তু তখনও তিনি নিজের পরিচয় গোপন রাখলেন। তিনি দেখতে চাইছিলেন এই মানুষগুলো আর কতটা নিচে নামতে পারে। তখনই একজন পুলিশ রিয়ার স্কুটিতে লাথি মারল, বলল, খুব ভদ্র সাজার চেষ্টা করছিস, এবার তোর খেলা শেষ। রিয়া পুরোপুরি বুঝে গেলেন এই লোকগুলো কতটা জঘন্য। দারোগার চোখের আগের আগুন। তিনি চিৎকার করে বললেন, তোর মতো অনেক অহংকারী দেখেছি, পুলিশের সঙ্গে লাগবি? এবার মজা দেখাচ্ছি, ওকে থানায় নিয়ে চল, সেখানেই সব বোঝানো হবে। এসডিএম রিয়া ভট্টাচার্য তখনও চুপ ছিলেন। তিনি নিজের পরিচয় জানানোর কোনো প্রয়োজন মনে করলেন না। তিনি দেখতে চাইছিলেন প্রশাসন কতটা নিচে নেমে গেছে আর এই লোকগুলো কতটা অত্যাচার করতে পারে। দারোগা রাজেশ সিং এখন বিরক্ত হয়ে উঠেছেন। তার সামনে একজন নারী দাঁড়িয়ে আছেন, যিনি তার থাপ্পড় খেয়েছেন, যার চুল টানা হয়েছে, হাত ধরে টানা হয়েছে, অথচ তিনি এখনও চুপ। দারোগা কনস্টেবলদের দিকে তাকিয়ে বললেন, ওকে থানায় নিয়ে চল, ওখানেই দেখব কি করতে হয়। 2 কনস্টেবল রিয়ার দুটো হাত ধরে টানল। ছেড়ে দাও আমাকে, রিয়া প্রথমবারের মতো জোরে বললেন। দারোগা হেসে বললেন, এইবার মুখ খুলেছিস, চল থানাতেই দেখব কত কথা বলিস। থানায় ঢুকেই দারোগা চিৎকার করে বললেন, চা পানি নিয়ে আয়, একটা স্পেশাল কেস এসেছে। রিয়া তখনও শান্ত। তিনি দেখছিলেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশ কেমন ব্যবহার করে। দারোগা তার জুনিয়রকে ফিসফিস করে বললেন, কিসের কেস স্যার? দারোগা হাসলেন, যে কোনো একটা, চুরি বা পকেটমারির কেস, শুধু ওকে ভেতরে ঢোকাতে হবে। রিয়া সব শুনছিলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিলেন না। দারোগা টেবিলে বসে কলম ঘোরাতে ঘোরাতে বললেন, নাম বল, বাড়ির ঠিকানা বল। রিয়া চুপ। দারোগা আবার জিজ্ঞেস করলেন, নাম কি? রিয়া আবারও চুপ। দারোগা টেবিলে জোরে হাত মারলেন, শুনতে পাচ্ছিস না? নিজের নাম বল। নীলিমা দাস। রিয়া একটি বানানো নাম বললেন। দারোগা হেসে বললেন, খুব চালাক তুই, কিন্তু বেশি চালাকি করিস না, নইলে বড় ভুল হবে। রিয়াকে জোর করে লকআপে ঢোকানো হলো। একটা নোংরা দুর্গন্ধযুক্ত ঘর, যেখানে আগে থেকেই 2 জন মহিলা বসেছিলেন। কি করেছিস তুই? একজন মহিলা জিজ্ঞেস করলেন। কিছু না, রিয়া একটু হাসেন। তিনি এখন দেখছিলেন প্রশাসন কতটা নোংরা হয়ে গেছে।
একজন এসডিএমকে যদি এভাবে কোনো প্রমাণ ছাড়া ভেতরে ঢোকানো যায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? রিয়া এখন লকআপের ভেতরে শুধু দেখছিলেন, শুনছিলেন আর সবকিছু বুঝতে পারছিলেন যে প্রশাসন আসলে কতটা নিচে নেমে গেছে। তিনি প্রতিটি ঘটনা মন দিয়ে লক্ষ্য করছিলেন। দারোগা একটা জাল রিপোর্ট তৈরি করালেন। এটার উপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস বসিয়ে দাও। দারোগা ফাইলটা ঠুকতে ঠুকতে বললেন। কনস্টেবল একটু অবাক হয়ে বলল, কিন্তু স্যার, প্রমাণ ছাড়া? দারোগা হাসলেন। প্রমাণ? এই থানায় প্রমাণ বানানো হয়। একটু পর একজন কনস্টেবল এগিয়ে এসে রিয়ার কাঁধে জোরে ধাক্কা মারল। রিয়া দেওয়ালে ধাক্কা খেলেন, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না। দারোগা হাত উঠিয়ে থাপ্পড় মারতে যাচ্ছিলেন, ঠিক তখনই থামো! দরজায় একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন, দারোগা অমিত শর্মা। থানায় তার সুনাম ছিল একজন সৎ অফিসার হিসেবে। তিনি থানার ভেতরের মহিলাদের দেখলেন। তাদের অবস্থা দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এসব কি হচ্ছে? তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন। দারোগা রাজেশ সিং হেসে বললেন, কিছু না স্যার, একটা রাস্তার মেয়ে বেশি চালাকি দেখাচ্ছিল, ওকে একটু শিক্ষা দিচ্ছি। অমিত মনোযোগ দিয়ে রিয়াকে দেখলেন। তার হাবভাব কোনো সাধারণ মহিলার মতো নয়। ওর কি অপরাধ? অমিত রাজেশ সিংকে জিজ্ঞেস করলেন। রাজেশ ঘাবড়ে গেলেন। স্যার, ও চেকিংয়ের সময় অভদ্রতা করেছে। অমিতের কিছু একটা গোলমাল মনে হলো। তিনি রিয়ার দিকে তাকালেন। তোমার নাম কি? রিয়া চুপ করে থাকলেন। দারোগার রাজেশ শেষে বললেন, স্যার, এ তো নিজের নামই বলছে না। অমিত এখন পুরোপুরি সতর্ক হয়ে গেলেন। ঠিক আছে, ওকে অন্য একটা কক্ষে রাখো। তিনি কনস্টেবলকে আদেশ দিলেন। রাজেশ অবাক হয়ে বললেন, স্যার, কিন্তু আমি দেখব কে? অমিত কঠোরভাবে বললেন, আমি দেখব। অমিত শর্মার নির্দেশে রিয়াকে অন্য একটা কক্ষে রাখা হলো। এই কক্ষটি আগেরটার চেয়েও অন্ধকার আর নোংরা ছিল। রিয়া চারপাশে চোখ ঘোরালেন। ঘরে একটা ভাঙা টেবিল আর মরিচা পড়া লোহার রড। রিয়া এখন এই প্রশাসনের নোংরা চেহারাটা আরও কাছ থেকে দেখছিলেন। এই সিস্টেমটা কতটা নিচে নেমে গেছে তার প্রতিটা মুহূর্তের অভিজ্ঞতা সেটাই প্রমাণ করছিল যে আইন শুধু কাগজে কলমে। হঠাৎ একজন কনস্টেবল দৌড়ে এলো। স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। রাজেশ সিং চমকে উঠলেন। গাড়ি? কে এসেছে? কনস্টেবল ঘাবড়ে গিয়ে বলল, স্যার, গাড়িটা সরকারি। কনস্টেবল বাইরে গেল, কিন্তু গাড়ির ভেতরে উকি দিতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে ভেতরে এসে আস্তে করে বলল, স্যার, কি হয়েছে? কে? রাজেশ সিং বিরক্ত হয়ে উঠলেন। কনস্টেবল কেঁপে কেঁপে বলল, স্যার, ডিএম সাহেব। রাজেশ সিংয়ের মুখ সাদা হয়ে গেল। অমিত শর্মাও সতর্ক হয়ে গেলেন। এবার ব্যাপারটা সত্যিই অনেক বড় হয়ে গেছে। ডিএম সাহেব থানায় ঢুকলেন। তার চোখে রাগ। তিনি রাজেশ সিংয়ের দিকে তাকালেন আর কড়া গলায় বললেন, দারোগা রাজেশ সিং, এখানে কি চলছে? রাজেশ ঘাবড়ে গিয়ে বললেন, স্যার, সব ঠিক আছে স্যার, কিছু না, একটা সাধারণ কেস ছিল। ডিএম সাহেব টেবিলে থাকা রিয়ার ফাইলটা তুলে নিলেন আর মনোযোগ দিয়ে পড়লেন। তার কপালে ভাঁজ পড়ল। তারপর তিনি রিয়ার দিকে তাকিয়ে বললেন, এই মহিলার ওপর 420 আর প্রতারণার কেস? ডিএম সাহেবের কণ্ঠস্বর গমগম করে উঠল। তিনি রাজেশ সিংয়ের দিকে তাকালেন। তোমার কাছে কি প্রমাণ আছে? রাজেশ সিং এখন পুরোপুরি ফেঁসে গেছেন। ডিএম সাহেব সরাসরি রিয়াকে প্রশ্ন করলেন, আপনার নাম? রিয়া একটু হাসলেন আর প্রথমবারের মতো নিজের নাম বললেন, রিয়া ভট্টাচারিয়া, এসডিএম। পুরো থানা হতভাগ হয়ে গেল। রাজেশ সিংয়ের হাত পা কাঁপতে লাগল। সব পুলিশ অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। রাজেশ সিংয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যাকে তিনি প্রতারক ভেবে একটা মিথ্যে কেসে ফাঁসাতে যাচ্ছিলেন, তিনি আসলে এসডিএম। থানার সমস্ত পুলিশকর্মী থমকে গেলেন। ডিএম সাহেব রাগত স্বরে বললেন, দারোগা রাজেশ সিং, এসডিএম ম্যাডামের উপর মিথ্যে কেস দেওয়ার সাহস কী করে হলো? রাজেশ সিং কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় অমিত শর্মা জোরে বললেন, স্যার, আমি আগেই বলেছিলাম কিছু একটা গোলমাল আছে। এখন রাজেশ সিং একা হয়ে গেলেন। রিয়া এবার তার আসল রূপ দেখালেন। তিনি শান্ত কিন্তু কড়া গলায় বললেন, দারোগা রাজেশ সিং, আপনি সাসপেন্ড। আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আপনার উপর কেস করা হবে। রাজেশ সিংয়ের হুঁশ উড়ে গেল। সব পুলিশকর্মী এখন রাজেশ সিং থেকে দূরত্ব তৈরি করতে লাগলেন। অমিত শর্মা সঙ্গে সঙ্গে একজন হাবিলদারকে আদেশ দিলেন, রাজেশ সিংকে হেফাজতে নাও। হাবিলদার রাজেশ সিংকে ধরতে এগিয়ে গেলেন। হঠাৎ রাজেশ সিং পকেট থেকে একটা কাগজ বের করলেন। তিনি হাসলেন, কিন্তু এইটা দেখুন। তিনি কাগজটা বাতাসে নাড়ালেন। ডিএম সাহেব আর এসডিএম রিয়া মনোযোগ দিয়ে সেটা দেখলেন।
রাজেশ সিং হেসে উঠলেন, এই দেখুন, এইটা আমার বদলির অর্ডার। 3 দিন আগেই আমার বদলি হয়ে গেছে, তাই আপনারা আমাকে সাসপেন্ড করতে পারবেন না। থানায় আবার নীরবতা নেমে এলো। রিয়া কাগজটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। এটা কি আসল? ডিএম সাহেব কড়া গলায় জিজ্ঞেস করলেন। ডিএম সাহেব অমিত শর্মার দিকে তাকিয়ে বললেন, এই কাগজটা এক্ষুনি তদন্ত করো। যদি এটা আসলেও হয়, তবুও রাজেশ সিংয়ের সাসপেনশন আটকানো যাবে না। রাজেশ সিংয়ের হাসি হঠাৎ উধাও হয়ে গেল, কারণ একজন সরকারি কর্মচারী বদলির পরেও যদি কোনো অন্যায় কাজে জড়িয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এখন রাজেশ সিংয়ের অবস্থা খারাপ হতে লাগলো। অমিত শর্মা সঙ্গে সঙ্গে অনলাইন সিস্টেমে রাজেশ সিংয়ের রেকর্ড চেক করলেন। অমিত মাথা তুলে বললেন, স্যার, কাগজটা আসল, কিন্তু রাজেশ সিং এখনও দায়িত্ব হস্তান্তর করেননি। অর্থাৎ রাজেশ সিং এখনও এই থানার দায়িত্বে ছিলেন, আর সেই সময় তিনি এসব করেছেন। এখন কোনো কিছুতেই রাজেশ সিং বাঁচতে পারছিলেন না। এসডি মিলিয়া সরাসরি রাজেশ সিংয়ের দিকে তাকিয়ে বললেন, এবার তোমার আসল জায়গা হবে তোমার নিজের জেল, ওকে গ্রেফতার করো। ডিএম সাহেব আদেশ দিলেন। রাজেশ সিংকে গ্রেফতার করার আদেশ শুনে পুরো থানা কেঁপে উঠল। রাজেশ সিং প্রথমবারের মতো বুঝলেন তিনি এবার আর বাঁচতে পারবেন না। কিন্তু হঠাৎ তিনি বললেন, দাঁড়ান এসডি ম্যাডাম, আমি একা নই। রাজেশ সিং হেসে বললেন, ম্যাডাম, আপনার কি মনে হয় এই থানায় শুধু আমি দুর্নীতিগ্রস্ত? তিনি থানার অন্য পুলিশ কর্মীদের দিকে ইশারা করে বললেন, এরা সব আমার সঙ্গে আছে, পুরো সিস্টেম ওপর পর্যন্ত জড়িত। থানার কিছু পুলিশকর্মী ঘাবড়ে গেলেন। অমিত শর্মাও সতর্ক হয়ে গেলেন। এসডিএম রিয়া ডিএম সাহেবের দিকে তাকিয়ে বললেন, এই পুরো থানার তদন্ত করা হবে, এখন আর কেউ নিরাপদ নয়। ডিএম সাহেব সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, দুর্নীতি দমন পুলিশ টিমকে ডাকা হোক। এবার পুরো থানায় তোলপাড় শুরু হয়ে গেল। যেই টিম তদন্ত শুরু করল, কিছু পুলিশকর্মীর মুখ ভয় হলুদ হয়ে গেল। একজন হাবিলদার এগিয়ে এসে এসডিএম ম্যাডামের সামনে হাত জোড় করে বললেন, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি শুধু আদেশ পালন করছিলাম। তখনই হঠাৎ একজন পুলিশকর্মী একটা ফাইল বের করে বললেন, ম্যাডাম, আমাদের বড় সাহেবও এর মধ্যে জড়িত। কোন বড় সাহেব? ডিএম সাহেব রেগে জিজ্ঞেস করলেন। পুলিশকর্মী ভয়ে ভয়ে উত্তর দিলেন, এসপি সাহেব। এখন পুরো ব্যাপারটা একেবারে ওপর পর্যন্ত পৌঁছে গেছে। থানায় নীরবতা। ডিএম সাহেব একটা লম্বা শ্বাস নিলেন, আর তারপর কড়া গলায় বললেন, এই থানার সব স্টাফকে অবিলম্বে বরখাস্ত করা হলো। এই আদেশ শুনে থানার পুলিশকর্মীদের হুঁশ উড়ে গেল। কেউ কেউ ফোন বের করে কাউকে কল করার চেষ্টা করতে লাগল, কেউ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে পড়ল, আবার কিছু দারোগা পালানোর পথ খুঁজছিল, কিন্তু কেউ বাঁচতে পারছিল না। এসডিএম রিয়া ডিএম সাহেবের দিকে তাকিয়ে বললেন, এবার আমাদের এসপি সাহেবের কাছ থেকেও জবাব নিতে হবে। ডিএম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এসপিকে ডাকা হোক। এবার এই ঘটনা পুরো জেলায় এক বিরাট আলোড়ন তৈরি করল। থানার বাইরে কিছু সাংবাদিক গোপনে দাঁড়িয়েছিলেন। যেই তারা খবর পেলেন যে পুরো থানা সাসপেন্ড হয়ে গেছে, তারা সঙ্গে সঙ্গে খবরটি ছড়িয়ে দিলেন। এখন আসল ঘটনাটা সামনে আসতে যাচ্ছিল। তখনই একটা কালো কাঁচের গাড়ি থানার সামনে এসে থামল। এসপি সাহেব নিজেই চলে এসেছেন। তিনি থানায় ঢুকলেন আর চারদিকে তাকিয়ে দেখলেন পুরো থানা সাসপেন্ড। তিনি রেগে বললেন, এসব কি হচ্ছে? কিন্তু এসডিএম রিয়া শান্ত ছিলেন। তিনি এসপির চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন? অমিত শর্মা রিয়াকে একটা ফাইল দিলেন। এই ফাইলটা এসপি সাহেবের দুর্নীতির প্রমাণে ভরা ছিল। রিয়া দৃঢ় কণ্ঠে বললেন, এসপি সাহেব, এই দেখুন আপনার সব কুকীর্তি। এবার এসপির মুখ দিয়ে ঘাম ঝরতে লাগল। ডিএম সাহেব আদেশ দিলেন, এসপিকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করো। পুরো পুলিশ বাহিনী অবাক হয়ে গেল। এত বড় একজন অফিসারকে প্রথমবারের মতো কেউ প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালো। এসপি গ্রেফতার হতেই পুরো প্রশাসন নড়ে উঠল। এবার এই ঘটনা রাজ্য স্তর পর্যন্ত পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, জেলার সব দুর্নীতিগ্রস্ত অফিসারকে গ্রেফতার করো। এই আদেশের পর 40 জনের বেশি পুলিশ অফিসার, 10 জনের বেশি আইএএস অফিসার এবং অনেক রাজনীতিবিদকে গ্রেফতার করা হলো। এসডিএম রিয়ার সততা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছিল। পুরো শান্তিপুর জেলায় একটা নতুন প্রশাসন আনা হলো। দুর্নীতির ওপর কঠোর নজর রাখা হতে লাগল। এসডিএম রিয়ার মিশন এবার সম্পূর্ণ হল। তিনি দেখিয়ে দিলেন যে সততা দিয়ে পুরো সিস্টেম পরিবর্তন করা সম্ভব। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই গল্পটি শেয়ার করুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন।